হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের দেখাবো পুঁই শাকের পাকোড়া। ইফতারের জন্য আমরা বিভিন্ন রকম শাক দিয়ে পাকোড়া তৈরি করি, কিন্তু পুঁই শাকের পাকোড়াটার একটা অন্যরকম স্বাদ হয়। তো আজকে আমি আপনাদের এই পুঁই শাকের পাকোড়া দেখাবো। এখানে আমি 1 আটির মতো পুঁই শাক নিয়ে নিয়েছি। চায়নাতে দেখুন পুঁই শাকগুলো এরকম করে শুধু আগাগুলো কাটা পাওয়া যায়। তো এটাকে প্রথমে আমি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, এটা একটু ঝরঝরে হয়ে যাবে। তো কিছুক্ষণ রেখে দিলে এটার পানিটা ঝরে সুন্দরভাবে ঝরঝরা হয়ে যাবে। এর উপকরণগুলো কি কি লাগবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। উপকরণের মধ্যে লাগছে, এখানে আমি নিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি করে কাটা, আর নিয়েছি কিছু ধনিয়া পাতার কুচি আর কাঁচামরিচের কুচি। শাকের সাথে আসলে কাঁচামরিচের কুচিটা খুব ভালো লাগে। এখানে গুঁড়োর মধ্যে নিয়েছি চালের আটা 3 চা চামচ করে, ময়দা এবং বেসন, আর হাফ চা চামচ বেকিং পাউডার। আর কিছু গুঁড়ো মশলা, এর মধ্যে হাফ চা চামচ করে নিয়েছি গোলমরিচের গুঁড়া, গোটা জিরা, ভাজা ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ব্যাস, এই হয়ে গেল সব উপকরণগুলো। এখন মিক্স করার জন্য নিয়ে নিচ্ছি একটা বড় মিক্সিং বোল। এর মধ্যে প্রথমেই দিয়ে দিব ঝরঝরে শাকগুলো। পুঁই শাকগুলো সব নিয়ে নিলাম। এখন এর মধ্যে একে একে দিয়ে দিব সব মশলাগুলো। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, এই সবগুলো এর মধ্যে। এখন এরপর দিয়ে দিব গুঁড়ো ময়দা, বেসন, চালের আটা সব। এখানে আপনাদের কাছে চালের আটা না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো এই সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। যা আছে গুঁড়ো মশলা সব একসাথে করে দিয়ে দেওয়া হয়ে গেল। ভালোভাবে এটাকে এখন হাত দিয়ে মিক্স করে নেব ধীরে ধীরে। আস্তে আস্তে মিক্স করতে করতে এটা দেখবেন কমেও আসবে। লবণ শাকের সাথে মিক্স হয়ে যতটুকু পানি পানি হবে, এই আটা ময়দা এগুলো থেকে সবগুলো থেকে সুন্দরভাবে শুষে নিয়ে এটা একটা মাখা মাখা পর্যায়ে চলে আসবে। এই দেখুন 2 থেকে 3 মিনিট মিক্স করার পরে এটা কতটা কমে এসেছে আর কত মাখা মাখা হয়ে গেছে। এরকম গোল করলে হাত দিয়ে চাপলে বাইন্ডিংটা ঠিক এরকম হয়ে যাবে। তবে আপনাদের কাছে একটু পানি বেশি মনে হলে এই পর্যায়ে একটু ময়দা অ্যাড করে নিতে পারেন। হয়ে গেল মিক্সিং। ভাজার জন্য নিয়ে নিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে এখন তেলের মধ্যে একটু একটু করে বড়ার সাইজে দিয়ে দিচ্ছি। যতটুকু দেওয়া যায় সবগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এই পুঁই শাকের বড়াটা খেতে অন্যরকম স্বাদ হয়। আমি এখানে কোনো হলুদ ব্যবহার করিনি, তাই কালারটা এরকম সবুজই থাকবে। আপনারা চাইলে একটু হলুদ ব্যবহার করতে পারেন কালারের জন্য। তো দিয়ে দিলাম। নাড়াচাড়া করার দরকার নেই। নিচের দিকটা হয়ে আসলে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। ব্যাস, আর কোনো কিছুই করতে হবে না। উল্টে পাল্টে দিয়ে সবগুলোকে তুলে নিলেই হয়ে যাবে সুন্দর মুচমুচে পুঁই শাকের বড়া। দেখুন হয়ে গেছে। আমি কয়েকটা কড়াও ভেজেছি, কিছু কড়া করে করেছি। ব্যাস হয়ে গেল মুচমুচে গরম গরম পুঁই শাকের বড়া ইফতারের জন্য রেডি। ইফতারের আগে আপনারা এভাবে করে এটাকে মাখিয়ে নিয়ে ঝটপট ভেজে নিতে পারেন। এটার বিশেষ কোনো ঝামেলা নেই। দুপুরে রান্নার সময় আপনারা শাক কুচি করে সব রেডি করে রেখে জাস্ট ইফতারের আগে মিক্স করে নিয়ে ভেজে নিতে পারেন। ইফতারের জন্য ঝটপট তৈরি হয়ে গেল পুঁই শাকের পাকোড়া। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।